قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন মুমিনেরা হলো সফলতা অর্জনকারী। তারা কারা? ওই সমস্ত মানুষ হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে যারা নামাজের মধ্যে বিনয়ের সহিত তা আদায় করে। সুবহান। নামাজ আদায় করার সময় বিনয়ী হওয়া, খুশু যাকে বলা হয়। এখন আমাদের নামাজের ভিতরে সারা দিন ব্যবসা করতে গিয়ে কারে বাকি দিয়েছিলাম, কিছু নাম ভুলে যায়। নামাজে আসলে, সালাতে আসলে পরে ওই নামগুলি অন্তর্করণে জায়গা দেয়, স্মরণ হয় নাকি নাই? কথা বলেন না কেন? আছে কি না? তো আল্লাহর সাথে আমাদের যথাযথ সম্পর্কটা কিভাবে স্থাপিত হবে, আর আমাদের চরিত্রটা গঠনের জন্য মৌলিক উপাদানটা কিভাবে আসবে? নামাজে আসার পরে অনেক ধরনের চিন্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন আদর্শ তালাশ করলে পরে এই আয়াতের তাফসীরে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে নিয়ে আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে রওনা করেছিলেন, প্রতিমধ্যে মরুভূমিতে একটি তাঁবু স্থাপন করলেন। তাঁবু স্থাপন করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ যারা ছিল তারাও সেখানে তাঁবু স্থাপন করেছিলেন। কিন্তু যুদ্ধের কিছু নিয়ম কানুন, উভয় পক্ষের কিছু পাহারাদার নির্ধারিত ছিল। মুসলমানদের মধ্য থেকে দুইজন পাহারাদার নির্ধারিত ছিল। রাত যখন গভীর হয়ে গেল, দুজনে মিলে সলা পরামর্শ শুরু করলো। একজন আরেকজনকে বলতে লাগলো, ভাই আমরা তো খামাখা দাঁড়িয়ে আছি, পাহারা দিচ্ছি, তুমি একটু ঘুমাও, আমি একা পাহারা দিই। আর আমার যখন ঘুম আসবে তখন তোমারে জাগ্রত করে দিব, আমি তখন একটু ঘুমাবো। কন্ডিশন ঠিক হয়ে গেল। এরপরে দুইজনের একজন ঘুমিয়ে পড়লেন। অনেকক্ষণ পাহারা দেওয়ার পরে দেখলেন শত্রু পক্ষের কোনো আক্রমণ আসার সম্ভাবনা নাই। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার চিন্তা আসলো, গভীর রজনীতে আল্লাহর সামনে দাঁড়ানোর ঘোষণাটা জুড়ে বলুন দিয়েছেন কে? এটাকে আমরা বলি কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত। বান্দার মনে জাগ্রত হয়ে গেল। আল্লাহর সাথে সম্পর্কটা আরো গভীর করার জন্য রাতের বেলায় কিছু ইবাদতের প্রয়োজন। মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত শুরু করলেন। শত্রুপক্ষের পাহারাদাররা চিন্তা করলো, কি যেন দাঁড়িয়ে আছে, এদিক ওদিক নড়াচড়া করে না, এটা কি হতে পারে? ধনুকের মধ্যে তীর লাগালেন। তীরটা লাগানোর পরে তার থেকে ছেড়ে দিলেন। রাসূলুল্লাহর সাহাবী পাহারাদার তার গায়ে বিদ্ধ হয়ে গেল, বাম বাহুতে বিদ্ধ হয়ে যাওয়ার পরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন। মনে হলো যেন তার একটা মশা কামড় দিয়েছে বা পিপিলিকা কামড় দিয়েছে। কেমন খুশু, কেমন বিনয়ের সালাত, কেমন বিনয়ের নামাজ। মনে হলো তার কাছে যেন একটা মশা কিংবা পিপিলিকা কামড় দিয়েছে। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন। কিছুক্ষণ পর আরেকটা তীর তার ডান বাহুর পাশাপাশি বিদ্ধ হয়ে গেল। তিনি আস্তে আস্তে করে নামাজের যথারীতি শেষ করলেন। যথা নিয়মে সালাত শেষ করার পরে মনে মনে তখন চিন্তা করলেন, আল্লাহর বান্দা বলতে লাগলেন, এখানে রক্ত যখন গড়াইয়া পড়লো তখন বুঝলেন মনে হয় শত্রু পক্ষ থেকে আক্রমণ হয়েছে। চিন্তা করেন। আর আমরা যখন নামাজে দাঁড়াই
আমাদের পার্শ্বের একজনকে মশা কামড় মারবে পড়ে এমন একটা থাপ্পড় দেই, দেখা যায় পাশের লোকরা তার খুশবুজু নষ্ট হয়ে যায়। একটা মশা কামড় দিলে ওরে যত জোর আছে মশা মারার জন্য নামাজের ভিতরেই থাকবে। রব্বুল আলামিনের বান্দা তিনি তার সাথীরে জাগালেন, আর সাথী জাগ্রত হওয়ার পরে বললেন, ভাই তোমার এই অবস্থা আগে কেন আমাকে বলনি? সাথী এবার উত্তর দিয়ে বললেন, আমার অন্তরকরণে যদি ভয় না আসতো, শত্রুপক্ষের আক্রমণ তাঁবুর উপরে আসতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসতে পারে, তাহলে আমি যে নামাজের ভিতরে ছিলাম, জীবনে যত নামাজ পড়ছি আজকের নামাজের মতো কোনোদিন এত মজা পাই নাই। চিন্তা করেন একবার। মৌলিক ইবাদত অবশ্যই স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, বান্দারে এটা কেন করবা? কেন? আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে, যথাযথ সম্পর্ক স্থাপন করতে গেলে মৌলিক ইবাদতের কেন প্রয়োজন? সূরা জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠালাম তার একটা বর্ণনা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। কুল নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন দেখেন আল্লাহ পাক চক্ষুকে হেফাজত করার কথা বলছেন। আবার সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। নবী আপনি বলুন আমি পৃথিবীতে কেন আসলাম? ইন্নী উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি, আদেশ প্রাপ্ত হয়েছি কিসের জন্য? আন আ'বুদাল্লাহ, আল্লাহর গোলামি করার জন্য। আর একটু আস্তে বলেন সুবহান। ইবাদত কার জন্য? কেমন ভাবে? আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দীন, খালেস। খালেস কি? খালেস কি কোনো ব্যক্তির নাম না, একেবারেই একগ্র চিত্তে আল্লাহর গোলামি করার জন্য। চিন্তা করেন একবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, নবী আমার আরো আপনি উম্মতের মাঝে আমার কোরআনটা পৌঁছানোর জন্য বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোন নবী আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ। আচ্ছা আপনারা বলেন তো, নামাজ আমরা কার জন্য পড়তে আসছি? সালাত আদায় করতে কার জন্য আসছে? আল্লাহর জন্য। ঘোষণা দিতে হবে, ইন্না সালাতি, আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রমশালী একমাত্র, জুড়ে বলেন কার জন্য? চরিত্র গঠনের মৌলিক উপাদান কয়টা বলছিলাম? ভূমিকা ছাড়া কয়টা বলছিলাম? তিনটার মধ্যে একটার আলোচনা হচ্ছে আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক স্থাপন। যদি আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক স্থাপন করতে হয়, এর সাথে আরো কয়টা জড়িত আছে? চারটা। চারটার মধ্যে প্রথম নাম্বার কি? মৌলিক ইবাদত সমূহ। আর মৌলিক ইবাদত করতে হলে অবশ্যই যথাশীঘ্র আমাদেরকে ধ্যান ধারণা খুশুর সাথে আদায় করতে পারবো না ইনশাআল্লাহ?
আজকের আলোচনা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, কারণ তালিমুল মুতাআল্লিম, আজকের আলোচনা হচ্ছে ছাত্র শিক্ষকের মতো। কিসের মতো? ছাত্র শিক্ষকের মতো। আপনাদের প্রশ্নের জবাবও দিতে হবে। আমরা কি শিখি জুমার বয়ান থেকে বলতে পারি? শুধু আলোচনা শুনে গেলেই চলবে না, তাকে অন্তরে ধারণ করতে হবে, বাস্তব জীবনে পরিণত করতে হবে। মৌলিক ইবাদতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা। ঈমানদার বিশ্বাসশীল বলার পরে তিনি ছেড়ে দেন নাই, বলে দিলেন ওয়া আমিলুস সলিহাত, নেক কর্ম করো, ভালো কাজগুলো করো, অন্যায় কাজগুলো তুমি পরিহার করো, ভালো ভালো কথাগুলো তুমি অন্তরে স্থাপন করো, গুনাহের কথাগুলো অন্তর থেকে দুলিশাত করে দাও, গুনাহের কথাগুলো থেকে পরিহার করো, নিজেকে আল্লাহর দিকে অর্পণ করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সদা সর্বদাই তোমার ডাকে আমি সাড়া দিয়ে থাকি। আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, বান্দাকে সদা সর্বদাই তিনি সাড়া দেন। যে মানুষ ডাক দেয় আল্লাহর কাছে, আল্লাহকে বলে আল্লাহ, মানুষ কি বলে? আল্লাহ। আল্লাহ বলেন, বলিদু আল্লাহ আবিদুর রহমান, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয় অথবা রহমান বলে ডাক দেয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত আছি। আল্লাহ আমাদের কাছে না দূরে? একটু জোরে বলেন, কাছে না দূরে? তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই এই কথা বলার। আল্লাহ আমাকে দেখছেন। বাস্তবতা সোশ্যাল মিডিয়া আজ প্রমাণ করেছে। ইংল্যান্ডে একজন আল্লাহ বিদ্বেষী মানুষ ব্রিজের উপরে দাঁড়িয়ে, আপনারা যদি চার্জ দেন তাহলে দেখতে পাবেন, ব্রিজের উপরে দাঁড়িয়ে আল্লাহ বিদ্বেষী মানুষ, সে দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে, ওই যে আপনারা অনেক সময় দেখেন না, অনেকে ছবি তুলে দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে বলছে, কোথায় তোমার আল্লাহর নিদর্শন? আকাশ কিছুক্ষণের মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার পর একটা বিদ্যুৎ চমকালো। আচ্ছা আপনারা বলেন তো, বিদ্যুৎ চমকানোর কতক্ষণ পরে বজ্রপাত হয়? কথা বলেন না কেন? যেই বিদ্যুৎ চমকায় মুহূর্তের ভিতরেই কি হয়ে যায়? বজ্রপাত হয়। কখনো খুব জোরসে হয়, কখনো আস্তে হয়। আমরা শুনি আস্তে, কিন্তু হয় জোরসে। অনেক দূরে হয়েছে বিধায় আমরা শুনতে পেরেছি আস্তে, আর যেখানে হয়েছে সেই মানুষগুলো জোরসেই শুনেছে। দেখা গেল তার অবস্থান, বিদ্যুৎ চমকানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বজ্রপাত ঘটিয়ে দিলেন। যেখানে দাঁড়িয়ে আল্লাহ বিদ্বেষী, কোথায় আল্লাহ এই কথা বলছিল, তার শরীরের মধ্যে সেই বজ্রপাত হয়ে গেল। আপনারা অবশ্যই জানেন, আকাশ থেকে একটি অগ্নিকুণ্ডের শিখা জমিনের মধ্যে আক্রমণ করে যেই গাছের মধ্যে পড়ে যায়, সেই গাছটা পর্যন্ত আগুনে জ্বলছে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে অবশ্যই ইবাদতের মৌলিক সমূহকে আদায় করতে হবে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে, মৌলিক ইবাদত করতে গেলে আমার সাথে তোমার সম্পর্ক হবে, আর এটা হবে তোমার জন্য একটি উত্তম মাধ্যম, ভয়ের মাধ্যমে আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। সুবহানাল্লাহ, ভয়। আচ্ছা আপনারা বলেন তো,
আজকে আমরা এখানে যারা বসে আছি, আমরা পৃথিবীতে চিরকাল থাকবো? এই কথা একজন শিশু পর্যন্ত জানে। পৃথিবী হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী বসবাসের জায়গা হলো আখিরাত, হাসরের ময়দান থেকে যা ফায়সালা। তো ওই যে জায়গাটা যেখানে আর মওত হবে না, এই মওত যেখানে না হবে, সেই জায়গাটার মধ্যে অবশ্যই যাওয়ার আগে আমাদেরকে, আপনারা কোন একটু ভালো হয়ে মরা দরকার আছে কিনা? কোরআনুল হাকিমে আয়াতের অংশে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীদেরকে, ঈমানদারদেরকে বলছেন। এখানে কোন ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, ভিন্ন জাতির কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ যাদেরকে ডাক দিয়েছেন, কোরআন প্রথম নাম্বার তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা। এদেরকে, মুসলমানদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফায়সালা হলো। আয়াতের শেষাংশে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। খুব ভালো করে খেয়াল করে, কি না হয়ে মরতে বলছেন? তো আমরা কি মুসলমান না? কতক্ষণ নাকি? তো আল্লাহ এখানে কেন বললেন মুসলমান না হয়ে মরো না? আমরা তো মুসলমানের ঘর থেকে জন্মগ্রহণই করেছি, অন্য জাতিরে তো আল্লাহ ডাকই দেন নাই, শুধু মুসলমানদেরকে ডাক দিয়েছে। তার মানে কি? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করেছেন, ফি জিলালিল কোরআনে উল্লেখ করা আছে। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর আশরাফিয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এটা বোঝানোর জন্য বললেন, মুসলমানদের যেই সমস্ত গুণাবলী থাকা প্রয়োজন, ওই গুণগুলো অর্জন না করে তুমি মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, মুসলমানের গুণের মধ্যে কি একে অপরের কষ্ট দেওয়া কোনো গুণ আছে নাকি? অন্যের জমিন জবরদখল করে নেওয়ার কোন মুসলমানের গুণ আছে? রাসূলুল্লাহর জীবন আদর্শে মক্কা মদিনার ইতিহাস তালাশ করলে পরে বলেন তো, কোন কাহারও জমিন কি রবি কি জোর করে দখল করছে নাকি? যদি মুসলমানের গুণ তালাশ করেন, তাহলে আপনি আমি যদি এই কথা সাক্ষ্য দেই, বলেন তো রাসূলুল্লাহর জীবন আদর্শের মধ্যে মিথ্যা বেশি ছিল না কম ছিল? ছিলই না। সুবহানাল্লাহ। এই তো বললেন, আমি জানতে চাইছি কম ছিল না বেশি ছিল? আপনারা বলছেন কি? ছিলই না। নবীজি জীবন আদর্শে কখনো মিথ্যা বলেননি। আপনারা বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একদিন বুড়িকে ডেকে বলছিলেন, বুড়িরা জান্নাতে যাবে না। বুড়ি তো কাঁদতে কাঁদতে গেল। একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করে দেন, আমি যেন জান্নাতে যেতে পারি। নবীজি বললেন, বুড়িরা কোনোদিন বেহেশতে যাবে না। আচ্ছা, কোন বুড়া মানুষরা যদি, বুড়ি মানুষরা যদি বলে যে বুড়া বুড়ি জান্নাতে যাবে, তাহলে কি কষ্ট বাড়বে না কমবে? কষ্ট নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে চোখের পানি জড়াতে জড়াতে মহিলা যখন রওনা দিলেন, রাসূল বললেন, তারে ডাকানো হলো। বলছে, তুমি কাঁদছো কেন? নবীজিকে বললেন, আপনি তো বললেন ইয়া রাসূলুল্লাহ বুড়িরা জান্নাতে যাবে না, তো আমি কি কাঁদবো না? আমি তো বিপদগামী, আমার চোখের সামনে মহা অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে, তো আমি কাঁদবো না, তো বলবো না। আল্লাহর হাবিব ডেকে বললেন, শোনো, দুনিয়ার জমিনের যত বুড়ি আছে সমস্ত বুড়িদেরকে আর যত বুড়া আছে সবাইকে নওজওয়ান বানিয়ে আল্লাহ জান্নাত দান করে দিবে। রাসূল কি মিথ্যা বলছে?
রাসূল তো শব্দটা তার কাছে প্রকাশ করার জন্য তার আবেগটাকে কেমন আছে বুঝার চেষ্টা করেছে। সে তো জান্নাতে যেতে চায়, আবেগ দেখতে হবে না। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে আবেগ দিয়ে কিছু হয় না। কথা বুঝেন, যে কথাটা বুঝাতে পারি। আমাদের সমাজে নেতৃস্থানীয় কিছু মানুষ আছে যারা বলে আবেগ দিয়ে কিছু হয় না। আরে আবেগ দিয়ে কিছু হয় না মানে কি? আবেগ থেকেই সবকিছু জন্মায়। কথা বুঝতে পারেন? আপনাদের এই যে 5 আগস্টের ইতিহাস আপনাদের কাছ থেকে আবেগ থেকে হয়েছে নাকি বিবেক থেকে হয়েছে? কথা কন না কেন? দেখলো নৌজওয়ানেরা গেল, ওরা চিন্তা করলো আমরা কেন পিছিয়ে আছি, শক্তি কিন্তু কম, কিন্তু আবেগ তাকে শক্তিশালী করে দিয়েছে। এরপরে ছোট বাচ্চারা দেখলো যে সবাই যাচ্ছে, আমি কেন ঘরে বসে? সেখান থেকে দেখা গেল বাচ্চারাও তাতে জড়িত হয়ে গেল। এটা কি আবেগ দিয়ে গঠিত হয়নি? সুতরাং আপনাদের বিবেকে পছন্দ ধরেছে, আবেগ থেকেই। কোরআনও বলে আপনি যদি ইবাদত করতে চান, আগে ইবাদত করার মন মানসিকতা আবেগ তৈরি করতে হবে। যদি ইবাদত করতে চান, আল্লাহকে পেতে চান, তখন আপনাকে ইবাদতের জন্য মন মানসিকতা তৈরি করে রাস্তা ধরতে হবে। বাকি আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে পাওয়ার জন্য অধিকতর বরকত দান করি। সুতরাং আপনার এই ধরনের কথা মগজ পছন্দ ছাড়া কেউ বলতে পারে। ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি ঘোষণা দিয়ে বললেন, আমার সাথে যথাযথ সম্পর্ক স্থাপন করতে হলে মৌলিক ইবাদতের মধ্যে প্রথম নাম্বার হলো ফরজ আদায় করা। সুবহান। 2 নাম্বার, কয়টা বলছিলাম? 4টা। 2 নাম্বার কোরআন হাদিস সরাসরি অধ্যয়ন করা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কোরআনটারে সরাসরি অধ্যয়ন করা, রাসূলুল্লাহর হাদিস পড়া। আচ্ছা, আপনাদেরকে এখানে যারা এসেছেন সবাইকে যদি আমি একবার প্রশ্ন করি, আগেই বলছি আজকের এই কথাগুলো হলো ছাত্র মুস্তাদের তালিমুল মুতাআল্লিমের মতো। বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবে কোরআনটা ওয়ালাদ-দাল্লিন থেকে নিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাসের শেষ পর্যন্ত অর্থ সহকারে একবার পড়ছেন? পড়ছেন না? পারলেন? আপনি নীরবে শুধু মাথা নাড়া দিলেন। বাংলাদেশের বহু আলেমকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি তো আল্লাহর কোরআনের আলেম, বলেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোরআনের অর্থ সহকারে একটা খতম দিছেন কিনা? তিনিও বলবে চিন্তা করেন একবার। অথচ আল্লাহর কোরআন হলো আমাদের জীবন চালানোর একটি পাণ্ডুলিপি, আইন। এই আইন কিতাবটারে, আইনের পুস্তকটাকেই আমরা পড়তে পারলাম না, তাহলে আমরা মুসলমান যে মৃত্যুবরণ করার সময় মুসলমান হয়ে মারা যাব, এটার নিশ্চয়তা কি? বুঝতে পারছেন? আচ্ছা, সহজ করে বলেন, আরো সহজে যায়। আপনি নামাজ আদায় করলেন, জিজ্ঞেস করা হলো ভাই কতদিন জামাত সালাত আদায় করেন? কেউ বলবে 40 বছর, কেউ বলবে 20 বছর, কেউ বলবেন 30 বছর, কেউ বলবেন 10 বছর, কেউ বলবেন সময়ের ব্যবধান। যদি জিজ্ঞেস করা হয় যে সূরাগুলো দিয়ে আপনি নামাজটা আদায় করলেন, এই সূরাগুলো আল্লাহ কি বলছেন এর ভিতরে আপনি বলতে পারবেন নাকি? চিন্তা করেন তো। আপনাদের কষ্ট হচ্ছে?
এই আলোচনাটা দরকার আসেনি বলেন তো? আমি আপনি তো মুসলমান, আপনি আমার কিতাবটার নাম হলো আল কোরআন। তো আমি যে নামাজ আদায় করতেছি, নামাজের ভিতরে কি কথা আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছেন, আমি কি আল্লাহর সাথে বলতেছি, এটা কি একবার জানা দরকার নাই ভাই? আজকের পর থেকে আপনি যেই সূরাগুলি পড়বেন নামাজে, এই সূরাগুলোর অর্থ, বাংলা অর্থ আছে এখন, এই অর্থগুলো জানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা জানার চেষ্টা করবেন একটু হাতটা দেখান। দেখছেন, আমি বলছি কি আর হয়েছে? জানার চেষ্টা করবেন না তো বলছি। কারা কারা জানার চেষ্টা করবেন আল্লাহরে সাক্ষী রেখে হাতটা দেখান তো। এবার উঠে না, আল্লাহরে সাক্ষী রেখে কারা কারা জানার চেষ্টা করবেন? আল্লাহ সবাইকে কবুল করুক, আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, এগুলো সাক্ষী, এগুলো এই হাতগুলো আল্লাহর দরবারে সাক্ষী হয়ে গেছে। আপনারা মনে মনে চিন্তা করতে পারেন যে আল্লাহ কি এত কিছু সাক্ষী মনে থাকবে নাকি? হ্যাঁ, আল্লাহ যে আমার অন্তরে, আপনার অন্তরে কি লুকায়িত আছে এগুলো কি জানে না? কথা কোনাকে জানে না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর জন্য ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করেছে। আল্লাহ কি জানতো না ফেরেশতারা বিরুদ্ধাচরণ করবে? জানতো। তারপরেও আল্লাহ এটাকে সাক্ষী রাখার জন্য তিনি তাদের কাছ থেকে অভিমত চেয়েছেন। আল্লাহ আমাদের এই হাতগুলোকেও সাক্ষী হিসাবে কবুল করুক, সকলে বলেন আমিন। 2 নাম্বার যে কথা বলছিলাম, কোরআন হাদিস সরাসরি অধ্যায়। প্রিয় ভাইরা আমার, যদি আমরা কোরআন পড়ি তাহলে জোরে আপনারা সাক্ষী দিয়ে বলেন তো লাভ আছে না লস? পৃথিবীর এমন কোন বই নাই যেই বই পড়লে পরে আপনার সওয়াব হবে, শুধুমাত্র জ্ঞান অর্জন হবে, ঈমানও বাড়বে না। একমাত্র ঈমান বাড়ার কিতাবটার জোরে বলেন নাম কি? ঈমান বাড়ার কিতাবের নাম হলো আল কোরআন। আমাদের এটাই তো পড়া দরকার। এখন আসেন, নিজেদের সন্তানগুলোকে কোরআন পড়াবেন কিনা? কথা কয়, নিজেদের সন্তানগুলোরে কোরআন পড়ান। বন্ধু, আমি আপনি মুসলমান, একটা সময় ছিল আমাদেরকে মায়েরা ঘুম থেকে জাগ্রত করে তারপরে মক্তবে ফুরকানিয়াতে সকালবেলায় পাঠিয়ে দিত। হাইরে জানুয়ারির ঠান্ডা, চতুর্দিকে কুয়াশা আর কুয়াশা, ঘুম থেকে উঠতে চাইনি, কিন্তু মা, সকলের মা টেনে হেসড়ে তারপরে ঘুম থেকে উঠিয়ে ফুরকানিয়াতে পাঠাইছেন। না ভুল বলেছি? মক্তবে পাঠিয়েছেন, ফুরকানিয়াতে পাঠিয়েছেন। এরপরে সেখানে আমরা কোরআন অধ্যয়ন করেছি, কায়দা পড়েছি, আমপারা পড়েছি, কোরআন শিখেছি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজকালে মুসলমানের সন্তান ওই শুধু না, মুসলমানের মা বাবার অন্তরে খুনে ধরছে। আপনারা বলতে পারেন মা বাবার অন্তরে খুনে কেমনে ধরলো? আমি তার বাস্তব প্রমাণ দিচ্ছি। যখন মুসলমান মা, মুসলমান বাবা ঘরের ভিতরে সময় কাটায়, তখন তাদের সদা সর্বদার মধ্য থেকে অধিকাংশ সময় মোবাইলে খাটে। কথা কয় না? বাবার হাতে 2টা মোবাইল, মায়ের হাতে আছে একটা। বড় ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, তার কাছে আছে 2টা। মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, তার কাছেও আছে একটা। আবার ঘরে একটা ট্যাব আছে ছোট্ট, এটা হলো ছোট বাচ্চারে কার্টুন দেখানোর জন্য। এক ঘরে মোবাইল তালাশ করলে পরে 5টা কমে পাওয়া যাবে না। একটু 4-5 জনের ফ্যামিলির মানুষ, যেটা এক ঘর তালাশ করলে মোবাইলের মনে হলো যেন এরা দোকানই দিয়ে বসে আছে। না নেই? কথা কোন নাকি আছে কিনা? রাতের বেলায় 2টা পর্যন্ত মোবাইল চালালো, এই শেষ করে দিচ্ছি, ফেসবুক শরীফ চালাইতেছি, শেষ করে দিচ্ছি। শেষ হয়েও শেষ হয় না, নাকি না?
10টা বাজে রেখে দিব, এরপরে আরেকটা চলে আসছে, এটারে দেখতে দেখতে আরো 3 মিনিট চলে গেল, এরপরে আরেক আসছে নামে টিকটক, এটারে দেখতে গেলে আরো 10 মিনিট চলে গেল, 5 মিনিট গেল। এভাবে দেখে শেষ করে দিচ্ছি বলেও শেষ হয় না, রাত 2টা 1টা 12টা পর্যন্ত মোবাইল চালাই ঘরে ঘরে, এরকম জোরে বলেন আছে কিনা? বুকে হাত দিয়ে একজনে এখানে বলতে পারবে আমি সহ আমার ঘর সহ। মনে করেন না হুজুর মানুষ দেখে একবারে আমারটারে নীরবে রাখবো না, বুকে হাত দিয়ে বলার কোনো সুযোগ নাই যেই ঘরের ভিতরে মোবাইল রাতের 10টার পরে চলে না। কথা হয় না? আপনাদের কষ্ট হইতেছে মনে হয় না? আগেই তো বলছি আজকের আলোচনা হচ্ছে তালিমুল মুতাআল্লিম, ছাত্র ওস্তাদের। যদি এই মোবাইলের সময়টা দিলাম, যেই সময়টা আপনি আমি মোবাইলের ভিতরে দিয়েছি, এই সময়টার ভিতরে যদি আমরা থাকতাম কোরআন অধ্যয়নের মাধ্যমে, যদি আমরা কোরআন অধ্যয়ন করতাম, 1টা ঘন্টা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত হতো, আল্লাহ আমাদের জন্য খুশি হতেন, আমরাও আল্লাহর প্রিয় বান্দা হতে পারতাম। বন্ধু, কোরআন পড়লে লাভ, শুনলে লাভ আছে না? দলিল আসেনি? আল্লাহ বলছে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছেন ওয়াইদা তুরিয়াল কোরআন, যখন কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শুনো। আস্তে করে সুবহানাল্লাহ। কেন মনোযোগ সহকারে শুনবা? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে দয়া দান করে থাকি। একটা ঘটনা মনে পড়ে গেল। 2 বন্ধু বাগদণ্ডে লিপ্ত। কিসের দণ্ডে? বাগদণ্ড বুঝি তো আমরা, ঝগড়া, কথা কাটাকাটি। 2 বন্ধু, একজন মুসলমান, আরেকজন হচ্ছেন খ্রিস্টীয় কালচারে অভিলক। একজন মুসলমান আর একজন খ্রিস্টান। মুসলমানকে বলছে তোরা তো জঙ্গি। আমাদের দেশে এই ধরনের একটা পাঠ বিগত দিনে গেছে কিনা বলেন তো? তোরা তো জঙ্গি, নাটক। গত পরশুদিন আমি দেখলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে র্যাবের একটা অফিসে কোরআন হাদিস রাখছে। এই পুস্তক দিয়ে তারা বলতো জঙ্গি বই পুস্তক নামে আখ্যায়িত করে মানুষকে পেরেশান করছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, না দেখলে আপনারা ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন। তো কোরআন সামনে দিয়ে বলছে জঙ্গি বই পড়ে সে জঙ্গি। তো মুসলমানদেরকে এই ধরনের টেক লাগানোর কোনো সুযোগই নেই। আছে? কথা কন না, কে আছে? নেই। একটা সময় আফগানকে বলা হতো জঙ্গি, পরে যারা বলছিল তারাই বলছিল আফগান মুক্তিগামী যোদ্ধা। বিজয় লাভ করার পরে এরা মুক্তিগামী যোদ্ধা হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, মুহূর্তের মধ্যে সে চিন্তা করলো ওর সাথে ঝগড়া করলে আমার তো বিপদ আসতে পারে। বলল দোস্ত তোমার সাথে কিছু কথা বলি। আপোষে বললে কি কথা? এই মুহূর্তে মুসলমান আল্লাহর বান্দা বললেন, ধরো 1 লক্ষ মানুষকে কোথাও জমায়েত করবে, তোমাদের মধ্য থেকে পাদ্রীরা বক্তব্য দিবে। 1 লক্ষ মানুষ এক জায়গায় আসলে পরে কোনো হট্টগোল হবে কিনা? সাথে সাথে খ্রিস্টান বন্ধু বললেন, হট্টগোল কেন, মারামারিও তো হতে পারে।
আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশে মারামারি কি বন্ধ হয়ে গেছে নাকি? আরে লাঠি আর লাঠি, শুধু লাঠি না, মিছিলের মধ্যে দেখলাম দাও রান্দা মান্দা নিয়ে পর্যন্ত মারামারিও হতে পারে। আচ্ছা আচ্ছা, এরপরে তিনি হাতে একটা রিমোট কন্ট্রোল নেবেন। মাগরিবের পূর্ব মুহূর্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি টেলিভিশনটাকে অন করে দিলেন। মক্কা এবং মদিনার দুইটা প্রোগ্রাম চলে, লাইভ প্রোগ্রাম। এ সময় মাগরিবের আজানের পূর্ব মুহূর্ত মক্কার লাইভ প্রোগ্রামটা দিয়ে দিলেন। তারপরে আজান শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। আজান শুরু হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে তিনি বললেন, তুমি শুধু দেখবা, প্রশ্ন করবা না, আমি করব তোমাকে পরে। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সেটাকে যখন লক্ষ্য করলেন, এই সময়ের মধ্যে আজান শেষ হয়ে গেল, 20 লক্ষ হাজীদের জন্য ইকামত শুরু হয়ে গেল। ইকামত শুরু হয়ে যাওয়ার পর মক্কার প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস তিনি ইমামতির জায়গার মধ্যে গিয়ে তারপরে সুন্দর করে আলোচনা শুরু করে দিলেন। তার মানে নামাজ পড়াতে শুরু করলেন। তিনি যখন নামাজ পড়াতে শুরু করলেন, আচ্ছা আপনারা সাক্ষী দিয়ে বলেন তো কোন ধরনের মারামারি আছে নাকি? হাজীর সংখ্যা কত? 20 লক্ষ হাজী। তারা আল্লাহর ঘর তোয়াফ করতে আছে, ইকামত হচ্ছে, আস্তে আস্তে করে কাতারা বন্দী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে যারা হজ করেছেন দেখেছেন, নিজেদের চোখে দেখেছেন। এরপর যখন ইমাম সাহেব তিনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন, সমস্ত আওয়াজ বন্ধ হয়ে গেল। খ্রিস্টান বন্ধু ছিল, তার চোখ দিয়ে পানি নির্গত হচ্ছে। জিজ্ঞেস করলেন, বন্ধু আমার তোমার চোখে পানি কেন? সাথে সাথে বলল, দোস্ত রে, একজন মানুষের পিছনে যদি 20 লক্ষ মানুষ আনুগত্য করতে পারে, তাহলে মুসলমান কখনো জঙ্গি হতে পারে না। আল্লাহ কোরআন দিয়া বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে দয়া দান করে থাকি। তাহলে এই কিতাবটা আমরা কেন পড়ছি না? কেন রমজান মাস আসলে পরে তার সাথে সম্পর্ক হয়, বাকি 11 মাস কোরআনের সাথে সম্পর্ক হয় না? এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না। মুসলমান প্রত্যুষে সকাল সন্ধ্যায় আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে, এই নির্দেশনা জুড়ে বলুন তো কার? সকাল সন্ধ্যায় আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, এটাই আল্লাহ বলে দিয়েছেন কোরআন। এখন আমরা তা করি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বান্দাদের জন্য ঘোষণা আসছে, চরিত্রটাকে গঠনের জন্য মৌলিক উপাদানের প্রথম নাম্বার আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক স্থাপনের, 3 নাম্বার 4 প্রকারের 3 নাম্বার হলো নফল ইবাদতের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করা। কোন ইবাদত? জোরে কোন? কোন ইবাদত? ফরজের পাশাপাশি নফল ইবাদতের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করা। আচ্ছা আপনারা বলেন তো, নফল ইবাদতের মধ্যে আশুরার রোজা আছে? কথা কন না। ঘরে গিয়ে বিবিরে প্রশ্ন করলেন, মুহররমের আশুরার রোজাটা তুমি রাখছো কিনা? বিবি বলবে অবশ্যই রাখছি। যদি আপনাকে বিবি উল্টো প্রশ্ন করে, আপনি রাখছেন নি, আমারে যে প্রশ্ন করলেন, তখন আপনি মুখটারে কালো করে বেজার হয়ে বলবেন, কেমনে রাখি, কারণ ওষুধ তো আমারে ছাড়ে না। কথা কন নাকি? কষ্ট লাগতেছে? নফল ইবাদতের প্রতি যথাযথ যত্নবান হওয়া। আপনারা বলেন তো, রমজান মাসে রোজার পরে, রমজানের রোজার পরে এরপর যে মাসটা শুরু হয়, মাসটার নাম কি?
শাওয়াল, শাওয়াল মাসেও আল্লাহর ইবাদত রোজা আসেনি। কথা কন না, কয়টা রোজা? 6টা রোজা। এখানে যদি আমরা পুরুষেরা জিজ্ঞাসিত হয়ে যাই, বিবিরা অবশ্যই রোজা রাখছে শাওয়ালের 6টা রোজা। সয়ামের রোজা বলে কেউ, কেউ বলে শাওয়ালের রোজা। কিন্তু পুরুষের সংখ্যা জুড়ে বলুন তো, রাখার পক্ষে রাখার লোক কয়জন খুঁজলে পাওয়া যাবে? কি অবস্থা আমাদের! আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক স্থাপন হবে কেমনে? চরিত্র গঠনের উদ্দেশ্যে। আপনি বলতে পারেন চরিত্র তো গঠনের জন্য আপনি যে কথাগুলো বলছেন, আমরা তো কিছু মানুষদেরকে লক্ষ্য করেছি যারা পুরানো পাঠ করে সব কিছু করে, এরপরেও তারা এই জায়গায় গিয়ে গোপনে চরিত্র নষ্ট করে। কথা কন্যা আছে কিনা? এখানে খুব ভালো করে মনে রাখবেন, যারা গোপনে গিয়ে চরিত্র নষ্ট করতে যায়, একদিন, 2 দিন, 3 দিন, এরপরে আল্লাহ তার মুখোশ জাতির সামনে খুলে দেয়। তার মুখোশ জাতির সামনে খুলে দেয়। 2 জিনিস গোপন থাকে না। এক জিনিস হচ্ছে মার্ডার করা, আরেক জিনিস হলো চরিত্র নষ্ট করা। পরনারী পর পুরুষ, পর পুরুষ পরনারীর কাছে চরিত্র নষ্ট করা, এই 2 জিনিস মুষ্টিকালেও কি থাকে না? গোপন থাকে না। আপনারা বলতে পারেন প্রকাশ হয় কেমনে? প্রথম নাম্বার, গোপন প্রকাশ হবে আপনার বিবির কাছে। এই যে ফোন আলাপ আসেনি বাংলাদেশে, মোবাইলে গল্প, অফিসে বসে বসে, দোকানে বসে বসে, কাস্টমার নাই, পরনারীর সাথে গল্প দিচ্ছে। তিনি যখন বাসায় গেলেন রাত্রের বেলায়, বাসায় যাওয়ার পরে মোবাইলটা বিছনার উপরে রেখে তারপরে ওয়াশরুমে ঢুকছে। কোথায়? ওয়াশরুমে ঢুকছে। এই দিক দিয়ে ওই যে তার গোপনীয় যে আছে একজন, উনি মাইরে নিল এক ফোন। ফোন মারার পর ফোনটা রিসিভ হলো না, আবার মার। 3 বার যখন হয়ে গেল, ঘরের যে বিবি আছে, ব্যাপারটা কি, কে ফোন দেয়? তখন এই জায়গায় সে নাম্বারটা সেভ করে রাখছে পাখি। কথা নয়, 24 বছর সংসার করলাম, আমি পাখি হতে পারলাম না, এই পাখি আবার কোন পাখি এসে উড়াল দিয়ে ডালে বসছে। ফোন রিসিভ করব, রিসিভ করে বলতে আছে, আপনি কে বলছেন? মুহূর্তের মধ্যে ওপার থেকে বলছে, আপনি কে বলছেন? কারণ তার চেয়ে তার রাগটা কম না বেশি? ওরে তো বলছে যে আমি বিয়ে শাদী করি নাই, এখন আরেক নারীর কণ্ঠ আসছে, এখন বলেন তো রাগটা কম না বেশি? আপনি কে বলছেন? সাথে সাথে বললো, আপনি কে বলছেন? আমি তো ওনার ওয়াইফ বলছি। যেই মাত্র ওয়াইফ বলছি, ওপার থেকে বললো, এপারের ঘরের মানুষটা বলতেছে, মানুষজন বলছে যে আপনি যদি তার ওয়াইফ হন তাহলে আমি ঘরে কেটা। কথা বুঝেন নাই? লাগছে নি পেস? এই যে কথা বুঝাইতে পারতেছি না, লাগছে নি পেস? লাগছে পেস। এখন ওয়াশরুম থেকে তিনি বের হলেন। বের হওয়ার পরে বলতেছে, আস্তে করে কাছে আসছেন, তো তোমার একটা ফোন আসছিল পাখির। কথা কয় না। এই সময় রাগ যদিও বেশি, কখনো কখনো সেই রাগটাকে সামাল দিয়ে খুব স্বাভাবিক ভাষায় মুখে হাসি নিয়ে বলে যে তোমার কাছে একটা ফোন আসছিল পাখির। এই বলার সাথে সাথে ভিতরে মুসরানি শুরু হয়ে গেছে। আমার কথা কি আপনাদের বুঝাতে পারতেছি না? মনে হয় মুসরানি শুরু হয়ে গেল। পাখিকে, আরে আমার ব্যবসার কাস্টমার। আচ্ছা, ব্যবসার কাস্টমার। সাথে সাথে বললো, ব্যবসার কাস্টমার যদি হয় তাহলে বিবি হলো কে? আগে প্রকাশ পাইলো কোথায়? কথা কন নাকি? আগে প্রকাশিত করলো কোথায়? বিবিকে প্রকাশ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জায়গাতে 2 জনের মধ্যে
সংসারে যে 24 বছরের সংসারের সুখ ছিল আস্তে আস্তে করে সব সুখ নষ্ট হতে শুরু করেছে। শেষ পর্যন্ত সে আর দোকান থেকে বাসায় আসে না, অশান্তির কারণে হোটেলে খায়, দোকানে ঘুমায়। মনে হয় আপনাদের চোখে কাউরে ধরা পড়ছে না, আমার চোখে ধরা পড়ছে। ধরাই শুধু পড়ে নাই, পরে সুরাহের জন্য আমাদের কাছে ফোন দেয়, হুজুর কি করা যায় বলেন তো একটু। কথা বুঝতেছেন? পরিবারের মধ্যে অশান্তি। যেই ছেলে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল, এই ছেলেরে নিয়ে মা স্কুলেই যায়। ঘটনা আছে কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল হাকীমের ভাষায় বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ والله يعلم وأنتم لا تعلمون। দয়াময় তিনি বলেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা পছন্দ করে, ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা পছন্দ করে ইমানদারের মাঝে অন্যায় কাজকে ছড়িয়ে দিবে, ফাহেসা কাজকে ছড়িয়ে দিবে। তার মানে কোম্পানি মোবাইল বানাইছে ভালোর জন্য, কিন্তু আপনি আমি বন্ধু বান্ধব মিলে একজনে বলে যে আমি তো সম্পর্ক করছি, তুইও একটা কর, ব্যবস্থা করে দেই। অবৈধ সম্পর্ক যারা এইভাবে স্থাপিত করেন, যারা একে অপরকে এটা আদান প্রদান করে, ফাহেশাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে বলেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়ার শাস্তিটা কি? এই যে মানুষের কাছে বেইজ্জতি করে দেওয়া, কথা কর না। দুনিয়ার শাস্তি মানুষের কাছে বেইজ্জতি করে দেওয়া। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, গত জুমার আগের জুমা বলেছিলাম, বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম। কথা বল না কেন? কারণ এই সমস্ত চরিত্রহীন মানুষের এই জায়গাতে কখনো স্থান হতে পারে না। বহিষ্কৃত হওয়ার আগে সে যে আপন বিবিরে নিয়ে গেছেন তার প্রকাশিত হয় নাই। যদি বিবি ওই নিয়ে যেত তাহলে এই জায়গাটার মধ্যে ক্ষমা চাইলেন কেন? কথা কন না কেন? এরপরে কান ধরে উঠবস করলেন কেন? পরবর্তীতে বিয়ের কাবিননামা আসছে, পরবর্তীতে আনুষ্ঠানিকতার ফুলের তোড়া মোড়া যা আছে সব আসছে, কিন্তু প্রথমবার সে তো একজন এমপি ছিলেন, তার গর্জে ওঠা প্রয়োজন ছিল। এই জায়গায় সে নীরবতা পালন করে ক্ষমা চাইলেন। অবশ্যই এখানে কোনো না কোনো গৌর রহস্য আছে, যার কারণে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? চরিত্রহীনদের দলে কোনো জায়গা হতে পারে না। আচ্ছা, এরকম করে যদি সব দলের থেকে বহিষ্কার করতো, তাইলে তো আমার মনে হয় অন্য অন্য দলের লোকই খুঁজে পাওয়া যেত না। আমি ভুল বলে ফেলছি? খালি দলের বলে কোনো কথা নয়। বাংলাদেশের ইতিহাস যদি তালাশ করা হয়, বর্তমান সময়ে গুপ্ত নামের চরিত্র নষ্ট যারা, কি চরিত্র নষ্ট গোপনে গোপনে করতেছে, এদের সংখ্যা তালাশ করলে বাংলাদেশে কম না বেশি? কথা কন না কে? কম না বেশি? কেমনে হবে? এই জন্য অবশ্যই অবশ্যই চরিত্রটাকে সুন্দর করতে গেলে নফল ইবাদত বেশি বেশি করে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, এই 4 নাম্বার কথা আপনাদেরকে একটু কষ্ট দেই। প্রতি জুমায় আপনারা নিজেদের জায়গা থেকে অর্থ উপার্জিত কষ্টের টাকা থেকে আপনারা মসজিদে দান করে থাকেন। বন্ধু,
আজকে আপনাদের কাছে আবদার থাকবে, আপনারা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আপনাদের সকলের দানগুলোকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। 4 নাম্বার, যদি আপনি আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক স্থাপন করতে চান, যথাযথ সম্পর্ক স্থাপন করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসছে, সেই গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কোরআনুল হাকিমের ভাষায় উল্লেখ করেছেন যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে শেষ 4 নাম্বারে সম্পর্কের মূল আরেকটা হাতিয়ারের নাম হলো জিকির, সদা সর্বদা জিকির করা এবং দোয়া পাঠ করা। আস্তে কোন সুবহানাল্লাহ। কি করা? জিকির করা। এখন জিকির করা তো আল্লাহ বলছেন, আপনি জিকিরটা করবেন কেমন? জিকির করার পদ্ধতি আল্লাহ কোরআনে সূরাতুল আরাফে তিনি 205 নাম্বার আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এর বাইরে যত জিকির আছে সব হলো ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি। আপনি দেখেন জিকিরের মধ্যে জিকির এখন নতুন আবিষ্কার হয়েছে। জিকির কি? হ্যাঁ, আসেনি? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? জিকির বাইরেছে। আবার আরেক জিকির নতুন আবিষ্কার হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে একটি সংস্থা আছে যেটি হচ্ছে নাম দিয়েছে তারা মেডিটেশন। মেডিটেশনের চেয়েও পাস্কৃত এক নতুন জিকির। কথা বলে নিচে মারো টান মারো, নতুন জিকির। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআন কি বলে, করে কি তারা? আরেক জিকির, জিকির করতে করতে একেবারে 5টা সব উল্টে বেলাইতে আছে। না ভুল বলছি? কথা কন না কেন? আপনারা বলতে পারেন ফাজাইলে আমলে তো লেখা আছে তোমরা এমন ভাবে জিকির করো লোকে যাতে তোমাকে পাগল বলে। আপনি ভুলের মধ্যে আছেন, আপনি আলেমদের কাছে যান। আবার কেউ যদি এরকমটা হয়, এরকমটা বলে থাকে, কোরআন আমরা জানি যখন আয়াত অবতীর্ণ হয় হাদিসের ইবারত মানসুখ হয়ে যায়। এটা জাল কথা, একেবারে ভিত্তিহীন কথা। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন জিকির কেমনে করতে হবে। পাগল হবেন কি হবেন না সব বর্ণনা আছে। জিকির করতে করতে মাইকটাই কুল্লায় ফেলায় দেয়, এরকম আছে নাকি? কথা কন নাকি? আছে কিনা? দেখেন তো, আল্লাহর কোরআন বিশ্বাস করবেন না ব্যক্তিরে মানবেন? একটু জোরে হাতটা উঁচু করে বলেন, আল্লাহর কোরআন বিশ্বাস করবেন না ব্যক্তি মানবেন? আমারে মানার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কোরআন কি বলে সেটা বলছেন। আল্লাহ বলছেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغضب والآصال تضرعا وخيفة ودون الجهر من القول بالغضب والآصال ولا تكن من الغافلين আল্লাহ বলেন জিকির করবা 5 নিয়মে। কয় নিয়মে? জোরে বলেন কয় নিয়মে? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক। তিনি বলেন স্মরণ করতে থাকো মহান আল্লাহকে আপন মনে। কি মনে? আপন মনে ক্রন্দন অবস্থায়,
তার মানে একগ্র চিত্তে জিকির করার কথা বলছেন কে? ক্রন্দন অবস্থায় এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় জিকির করার কথা আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য জিকির করতে গিয়ে এমন সুরে চিৎকার করে বলা অপেক্ষা কম। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, উচ্চ সুরে আওয়াজ দিও না। কি মৃদু মৃদু আপন মনে অবশ্যই অবশ্যই তোমরা আমি আল্লাহর সাথে স্মরণে রাখো, আমি আল্লাহকে স্মরণ করো। প্রথম নাম্বার হলো আল্লাহকে স্মরণ করার সিস্টেম হচ্ছে, পালনকর্তাকে স্মরণ করার সিস্টেম হচ্ছে, আল্লাহ পাক বলছেন তুমি অবশ্যই অবশ্যই ভীত সন্ত্রস্ত অবস্থায় স্মরণ করো। এরপরে তিনি ডাক দিয়া বললেন, জিকির করার সময় সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে স্মরণ করবে। প্রথম নাম্বার তোমাকে ভয় রাখতে হবে, 2 নাম্বার কাদা অবস্থায় থাকতে হবে, আওয়াজহীন অবস্থায় থাকতে হবে, পাগলের মতো হওয়া যাবে না। তাহলে এই ভাষায় যদি আমরা আল্লাহকে জিকির করি, আল্লাহরে স্মরণ করি, তাহলে আমাদের পক্ষে জুড়ে বলুন তো জবাব দিবে কে? এরপরে আবার আসেন, জিকির করতে হলে কমপ্লিটতা থাকতে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী কোথাও এই কথা প্রমাণিত নাই আল্লাহ জিকির করতে আংশিক বলেছেন, সমস্ত জায়গায় কমপ্লিট জিকির আছে। তার মানে আমরা যে নামাজে আসছি, বলেন তো হাঁটুতে ধরে পড়ব কি? জোরে বলেন। হাঁটুতে ধরে জিকির আল্লাহরে স্মরণ করি, কি করি? সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে সুবহান 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 বললে কি আপনার নামাজে রুকুর তাসবিহ হবে নাকি? সেজদাতে গিয়ে আপনারা পড়লাম, আমি পড়লাম, আপনারা পড়লেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এই জায়গায় আমরা যদি বলি আলা আলা আলা, হবে নাকি? তার মানে আল্লাহ পাকের হাবিব কমপ্লিটতা শিক্ষা দিয়েছেন। আপনি কোন জায়গা থেকে আবিষ্কার করলেন জিকিরের মধ্যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ? কথা বলেন। আল্লাহ পাকের হাবিব নামাজের ভিতরে বলেন, বাইরে বলেন, সকল জায়গার মধ্যে জিকির কমপ্লিটতা শিক্ষা দিয়েছেন। আমি যে ইল্লাল্লাহ পড়লাম, ইল 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 ইল, এক পীর সাহেবের জিকির আমি শুনছি, ইল 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 ইল, লা 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 ইল্লাল্লাহ, পরে শেষে পড়ছে ইল্লাল্লাহ, পরে আবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারে কে শিক্ষা দিল ভেঙ্গে ভেঙ্গে একেবারে খুন করে দেওয়ার, মার্ডার করার? আপনারে জিকিরটারে মার্ডার করার অনুমতি কে দিল? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন হয়েছে। নামাজে আমরা এসেছি, নামাজের মধ্যে পড়ছি, পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ তোমার। আবার সেজদায় গিয়ে পড়লাম, বরত্বতা স্বীকার করতেছি আল্লাহ তোমার। এখানে ইল্লাল্লাহ বললেন, যার অর্থ দাঁড়ালো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কথা কয় না। আপনি যদি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ পাক কমপ্লিট জিকিরের বর্ণনা দিয়েছেন। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো উপাস্য, নাই কোনো মাবুদ, নাই কোনো সার্বভৌমত্বের মালিক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। দেখেন না কোরআন, বলেন না কোরআন কি বলছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি হলাম এমন সত্তা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী।
তাহলে জিকির আমরা পড়ব, জিকির করব কমপ্লিট, পারবো তো ইনশাআল্লাহ? এইবার আসেন তালিমুল মুতাআল্লিমের কাজ। এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছি আমরা কিসের উপরে? চরিত্র গঠনের মৌলিক উপাদান কি বলেন তো? এখন 2 মিনিটে আমরা একে অপরের কাছ থেকে আসলটা নিয়ে যাব। চরিত্র গঠনের মৌলিক উপাদান ভূমিকা ছাড়া কয় প্রকার বলছিলাম? জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকারের প্রথম নাম্বার প্রকারটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার প্রথম প্রকার হলো আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক স্থাপন করা। আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক স্থাপন করতে হলে আরো কয় বিষয়ের প্রয়োজন? জোরে জোরে কয় বিষয়? 4 বিষয়। প্রথম নাম্বার বিষয়ে কি? মৌলিক ইবাদত সমূহ। মৌলিক ইবাদত কি? ফরজ ইবাদত সমূহ, আল্লাহর দেওয়া বিধানাবলীকে যথাযথভাবে আদায় করা। 2 নাম্বার কোরআন এবং হাদিস সরাসরি কি করা? তালাওয়াত করা, পাঠ করা। পারবো না ইনশাআল্লাহ? 3 নাম্বার নফল ইবাদতের প্রতি কি হওয়া? জোরে বলেন, কি হওয়া? যথাযথ গুরুত্ব আরোপ করা নফল ইবাদতের প্রতি। 4 নাম্বার আমাদের জন্য অবশ্যই এই কথা বাস্তবায়ন করা সার্বক্ষণিক জিকির ও দোয়া। সার্বক্ষণিক জিকির ও দোয়া। আপনি বলবেন সর্বক্ষণ কেমনে আবার জিকির করে? হ্যাঁ, তো আপনি যে টয়লেটে যাবেন এখানে কি কি আল্লাহ আল্লাহ বলা যাবে? না, বলা যাবে না, কিন্তু এখানেও জিকির হবে। আপনি টয়লেটে ঢোকার সময় যদি আস্তে করে বাম পাটা দিয়ে ঢোকেন, কোন পা? এরপরে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন, আল্লাহ ইন্নী আউযু বিকা, আমি আশ্রয় প্রার্থনা করছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিতাড়িত খবিস খারাপ জিন ভূতের আসর থেকে। আপনি এই করে ঢুকলেন, যতক্ষণ টয়লেটের ভিতরে থাকবেন ততক্ষণ পর্যন্ত এটা আল্লাহর খাতায় জিকিরের সাথে সম্পৃক্ত হয়ে তিনি নিজে আপনাকে নিরাপত্তা দান করবেন। আপনি বলবেন ভাত খাবো, তো হলো কি জিকির আছে নাকি খাওয়ানোর বেলা? হ্যাঁ, আপনার ভাত খাওয়ার সময়ও জিকির আছে। আপনি ভাত খাওয়ার শুরুতে কি পড়তে হবে? একটু দোয়াটা পড়েন তো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি এই জিকিরটা করলেন, আপনার ভাত খাওয়ার দোয়াটা পড়লেন, যতক্ষণ খাবার চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় জিকিরের সওয়াব উঠায় দিবেন। মসজিদে ঢোকার সময় জিকির আছে নি? কথা বল না, জিকির আছে নি? মসজিদে বের হওয়ার সময় জিকির আছে নি? মুমিনের কাজ সদা সর্বদাই জিকির করা। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে আপনারা বলতে পারেন যে আমি যে দোকানে আসব, দোকান খোলার সময়ও কোনো জিকির আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবতা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা ওয়া আক্তা। প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ দ্বারা শুরু করুন। ছাটার উঠানোর সময় আপনি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিনের কাজই তো জিকির। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই আলোচনাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানি কুওয়াত দান করুক, আমিন। যারা সুন্নাত পড়েন, কবর সুন্নাত পড়েন।